नमस्कार केमन आছেন सबाई आमार चैनेलेर एकटी नतून भिडियोते आपनादेर प्रत्येकके स्वागत जानाई। दिनटा छिलो मकर संक्रांतिर ठीक आगेर दिन और आमरा सकाल सकाल बेरिये पड़ेछि चालेर गुঁড়ো निये आसते। आमादेर बाड़िर नियम हलो मकर संक्रांतिर दिनेर ठीक आगेर दिन बाड़ीते पिठे पुली हय और मकर संक्रांतिर दिन नतून सड़ा निये एसे ताते सड़ा पिठे तैरी हय एबं आगेर दिनेर पिठेर साथे सेई नतून सड़ा पिठे एकसाथे करे मिशिये खेते हय। आमादेर बाड़ीते मूलो खावारो आजके शेष दिन कारण एरपर आर सारा पौष मास जाबत आर मूलो खावा जाए ना। तो যাই হোক সকাল সকাল এই সমস্ত নিয়ম নিষ্ঠার কথা সব শুনলাম, শুনে বেরিয়ে পড়েছি। আর এই দেখুন আকাশের অবস্থা, কোনো রকম সূর্যি মামার দেখা নেই। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে শিলিগুড়িতে যে পরিমাণ ঠান্ডা পড়েছে চিন্তা করতে পারবেন না। আর এই যে চালের গুঁড়ো টুড়ো নিয়ে বাড়িতে চলে এসেছি, এখন জলখাবার সামনে চলে এসেছে কারণ বাইরে থেকে কিনেই এনেছিলাম। আজকে জলখাবারটা বেশ টেস্টি ছিল, যদিও প্রচণ্ড আনহেলদি। আর এখানে চলছে পাটিসাপটা করার ব্যাটার তৈরি হচ্ছে আর কি। চালের গুঁড়ো, আটা, একটু চিনি, দুধ আর ওই গুড় সেমভাবেই, মানে তেলের পিঠের মানে তেলের যে মালপোয়া হয় সেটাও সেমভাবেই তৈরি হয় ব্যাটার, কিন্তু সেখানে শুধু দুধটা যায় না। আর এই যে তৈরি হয়ে গেল পাটিসাপটার ব্যাটার। আর এটা না তৈরি করে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, কারণ যত বেশি এটা মজে তত বেশি সেটা মানে খেতে ভালো হয়। আর এখানে তৈরি হচ্ছে পিঠে পুলি, মানে পুলি যেটা হকে বলে, মানে যেটা সেদ্ধ পুলি বলুন বা ভাজা পুলি, সেইটার যে আটাটা তৈরি করা হচ্ছে, মানে মাখা হচ্ছে। এই কড়ার মধ্যে গরম জল করে নিয়ে, মানে গরম জলটা বেশ ভালোভাবে করতে হবে, বেশ বলক উঠবে ওই রকমভাবে। তার মাঝে চালের গুঁড়ো একটু একটু করে দিয়ে এরকম আট করে একটা আটা মতো তৈরি করা হচ্ছে। আর এখানে আমার যিনি শাশুড়ি মা তিনি এটা করছেন, কারণ উনি এগুলোতে ভীষণই এক্সপার্ট, কারণ উনি বাংলাদেশের মানুষ। আর বাংলাদেশের মানুষের হাতের রান্না তো এক কথায় জাস্ট অসাধারণ, এবং আমরা প্রত্যেকেই ওনার হাতে রান্না খেতে ভালোবাসি। আর উনি আমাদের করে খাওয়াতেও ভালোবাসেন। তবে এটা ভাববেন না যে আমি ওনাকে কোনো রকম হেল্প করি না, আমি ওনাকে যথেষ্টই হেল্প করে দিই, কারণ ওনার যথেষ্ট বয়স হয়েছে। আমি যতটা সম্ভব আমার দিক থেকে হয় আর আমি করি, আর উনিও চেষ্টা করেন যতটা আমাকে কম খাটানো যায়। উনিও আমাকে অনেকটাই মানে প্যাম্পার করে রাখেন আর কি। তো বিয়ের আগে আমি এইসব কিভাবে তৈরি করতে হয়, মানে পিঠে পুলি কীভাবে বানাতে হয়, কি তার নিয়ম, কি প্রসেস, এগুলো কিছুই জানতাম না, কারণ বিয়ের আগে সবসময়তেই পড়াশোনা নিয়ে থাকতাম আর মা কোনোদিনও রান্নাঘরে যাওয়ার কথা বলেও নি। তাই এগুলো নিয়ে অত বেশি ইন্টারেস্ট আমার মধ্যে গ্রো করেনি। তাই এখন ধীরে ধীরে দেখছি এগুলো বেশ আমার নিজেরও খেতে ভালো লাগে, আর আমার যিনি হাজব্যান্ড তিনিও এগুলো খেতে ভালোবাসেন। তো ধীরে ধীরে এগুলো তো আস্তে আস্তে একটু শিখে নিতে হবে। তো যাই হোক, ওনার কাছ থেকে একটু কোচিং ক্লাস নিচ্ছি, কিভাবে পিঠে বানাতে হয়, কিভাবে কি করতে হয়। তো এখানে আমি তাকে একটু হেল্পও করে দিচ্ছি, মানে যেটা ওই আটাটা যেটা তৈরি হচ্ছে সেখানে একটু একটু করে চালের গুঁড়ো দিয়ে দিয়ে মানে ঘনত্বটা বুঝতে হয়, মানে আর কতটা টাইট হবে ব্যাপারটা, সেটার জন্য আমি এখানে একটু করে চালের গুঁড়ো ওনাকে অ্যাড করে দিচ্ছি, আর উনি আটাটা মাখাচ্ছেন। আর এই যে ক্ষীরটা দেখছেন, এই ক্ষীরটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন, মানে ওখানে একদম খাঁটি ক্ষীর যেটাকে বলে। আর এই ক্ষীর দিয়েই আজকে তৈরি হবে পাটিসাপটার পুরটা। আর এই যে তেলের পিঠের ব্যাটার তৈরি করা হচ্ছে, এখানে শুধু দুধটুকু যায় না, এই তৈরি হয়ে গেল তেলের পিঠের ব্যাটার। আর এখানে পাটিসাপটার ব্যাটারটা রাখা হলো। এখানে আমি যেটা করছি সেটা কাজু বাদামগুলোকে মানে দুটো খণ্ডে ভাগ করে নিচ্ছি। তো এটা ওই আমাদের বাড়িতে একটা ঝালপুলি তৈরি হয়, ওই ঝালপুলির মধ্যে এই কাজু বাদাম, কিশমিশ, তারপরে গোটা গরম মশলা, আলু, ফুলকপি সমস্ত কিছু দিয়ে একটা ভাজা ভাজা তরকারি ঝাল ঝাল মতো করা হয়। সেটা ওই পুলির মধ্যে দিয়ে তারপরে সেটা সেদ্ধ হোক বা ভাজা হোক, তো এটা একটা ঝালপুলি মতো তৈরি করা হয়, সেটারই প্রিপারেশন আমি করে নিচ্ছি। এই টুকটাক কাজগুলো না, যেগুলোতে একটু বেশি সময় যায়, ধৈর্যের কাজ, এগুলো না আমি করে দিই, কারণ তাতে করে 2 হাতে কাজ করলে দেখেছি কাজটা তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যায়। আর আপনাদের এখানে বলবো, আমার ব্লগটা আসতে একটু দেরি হয়ে গেছে, মকর সংক্রান্তি অনেক দিন হলো চলে গেছে, কিন্তু কি বলুন তো, আমি তো নতুন নতুন, আর এই টেকনিক্যাল ব্যাপারগুলো সম্পর্কে আইডিয়াটাও আমার একটু কম, তো সব কিছু বুঝে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। আপনারাও প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর বেলা অনেক গড়িয়ে যাচ্ছিল বলে এখানে একদিকে
পায়েস আর একদিকে ক্ষীরটাও জাল দিয়ে দিতে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ আবার ওইদিকে দুপুরবেলার রান্নাটাও তো করতে হবে, তো সব মিলিয়ে দেরি হয়ে যাবে। তাই তাড়াতাড়ি যতটা সম্ভব পারছি কাজটাকে এগিয়ে রাখছি, পায়েসটা রেডি করার চেষ্টা করছি, কারণ পায়েস হতে অনেক সময় নেয়, তাই সেগুলোই একে একে করতে শুরু করছি। আর এই যে কনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে পায়েস করা, ক্ষীর জাল দেওয়া, তরকারিটা করে রাখা, এগুলো না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, মানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকার কাজ। আর এগুলো উনি একদমই পারেন না, কারণ ওনার পায়ে একটু সমস্যা, ব্যথা হয়, একটু গোড়ালিতে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, তো সেই কাজগুলো আমি দাঁড়িয়ে থেকে একটু করে দিই। আর উনি মেন প্রসেসটা, যেটা রান্নাটা করা বা কীভাবে কী করতে হবে, উনি সেটা বলে দেয়। আর এখানে প্রসেসিং হচ্ছে ওই যে ঝালপুরিটা বললাম, ওই ঝালপুরির যে পুরটা আর কি, সেটাই তৈরি করার জন্য তেলেতে প্রথম জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ফোড়ন দিয়ে একে একে কাজু, কিশমিশ, আলু, ফুলকপি সমস্ত কিছু একবারে দিয়ে নুন দিয়ে, মিষ্টি দিয়ে, ঘিটা লাস্টে দেবো, সব দিয়ে একটা ভাজা ভাজা ঝাল ঝাল তরকারি। এবং কাঁচা লঙ্কাটা এর মধ্যে বেশি যায়, কোনো রকম গুঁড়ো লঙ্কা এর মধ্যে যায় না, মানে গুঁড়ো যেটাকে লঙ্কার গুঁড়ো বলা হয় সেটা এখানে যায় না। তো এই যে প্রসেসিং চলছে। আর এই যে আমাকে দেখুন, আমি এরকমভাবেই রান্না করি ম্যাক্সিমাম টাইম, মাথাটাকে ঢেকে নিয়ে, কারণ এর দুটো লাভ আছে জানেন তো। এক হলো চুল তো খাবার দাবারে পড়েই না, আর দ্বিতীয়ত কারণ হচ্ছে চুলটা খুব ভালো থাকে, রান্নার তেল মশলার থেকে চুলটা বেঁচে যায়। আর আজকে আমাদের বাড়িতে রাতে একটা গেট টুগেদার আছে, সেটা ইয়াং পার্টিদের নিয়ে। আমার হাজব্যান্ডের অনেক বন্ধু আছে ছোটোবেলা থেকে এখন মিলিয়ে, প্রায় মানে ধরে নিন 30 জন, এবং তাদের বউদেরকে অ্যাড করুন, তাহলে ভাবুন তো কতজন হয়। তো যখন আমরা সবাই কোনো অনুষ্ঠান বাড়িতে বা ইভেন্টে একসাথে হই তখন খুব মজা হয়। আজকে অতজন আসবে না, হয়তো 4-5 জন আসবে, তাদের মানে ওয়াইফ সমেত। তো একটা ছোট্ট মতো গেট টুগেদার করার চিন্তাভাবনা করেছি। আজকে বেশ আনন্দই হবে, সেই মুহূর্তটার অপেক্ষায় আছি যে কখন ওরা সবাই আসবে, গল্প হবে, আড্ডা হবে, তার সঙ্গে থাকবে দারুণ দারুণ খাবার। তো জানি না এখন কি খাবার আনবে, মনে হয় কেনা খাবারই নিয়ে আসবে। বিরিয়ানির কথা একবার বলে দেখতে পারি। গল্প করতে করতে দেখুন রান্নাটা প্রায় হয়েই এলো, এদিকে পায়েসটাও হয়ে এসছে। তো চলুন তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। 4.5 লিটার দুধ নিয়েছি, তাতে এই বাটির 1 বাটি সমান চিনি দিয়েছি, আর অল্প একটু মানে হাফ বাটির পরিমাণ মতো গুড় দিয়েছি। এদিকে দুপুরের রান্নাটাও তো একটু এগিয়ে রাখতে হবে, নাহলে আবার ওদিকে দুপুরবেলা খেতে অনেক দেরি হয়ে যাবে। তো শাক করে রাখলাম, অল্প একটু আলু ভেজে রাখলাম, কি একটা তরকারি করবে বললো উনি। তারপরে একটা 5 মানে সমস্ত রকম সবজি দিয়ে একটা ঝোল মতো হবে, সেই ঝোলটাও করে রাখছি। আর এখানে এই যে পিঠের সমস্ত সরঞ্জাম, চিনির শিরা, তারপর ক্ষীরের মালপোয়া ভাজার ক্ষীর, পাটিসাপটার ব্যাটার, পায়েস, তেলের মালপোয়ার ব্যাটার, আবার ওইদিকে হচ্ছে ঝালপুলির তরকারি, সব রেডি হয়ে গেছে, শুধু পিঠেটা এখন ভাজার অপেক্ষা। সেটা কিন্তু হেভি বেরিয়েছে। টাকা এদিকে এইসব ভিডিও করবো না তো, আমি ভাইরাল হতে চাই না। আমার রান্না খেয়ে লোক তারপরে ঢিল লাগে যে আমি সব চাই না। আমার নিজের ট্যালেন্ট আমি নিজের ভিতরে রাখি, প্রতিভা আমি কাউকে দেখাচ্ছি, ওই জন্য রান্না বান্না করি না আমি। কি ওই জন্য রান্না করি না। কেন রান্না করো না? প্রতিভাটা সবাই জেনে গেলে তো বাড়ি। তোমার খুন্তি ধরা স্টাইলটা দেখেই তো মনে হচ্ছে শেফ, বড় বড় শেফরা এরকম। এটা বড় বড় শেফরা এরকম ভাবে জানো। তোমার খুন্তি ধরা স্টাইল দেখেই মনে হচ্ছে যে তুমি কত রান্না করে আসো। এরকম ভাবে করলে না এটা খাওয়া যাবে না। কে বলতে খাওয়া যাবে না? তো খেয়ে দেবে, আঙুল চাটবে। বলো তো কি কি দিয়েছে এর মধ্যে? ধনেপাতা, তারপরে গুড়, ধনেপাতার সাথে গুড়, নারকেল, দুধ, চিনি।
কাণ্ড দেখতে পেলেন? এখন ওর হাত থেকে খুন্তিটাকে কেড়ে নিয়ে তাড়াতাড়ি আমি কয়েকটা পাটিসাপটা ভেজে নিচ্ছি, কারণ সেই সকাল থেকে পিঠে নিয়ে পড়েছি, এখন সন্ধে হতে চললো, তাও মানে শেষ হচ্ছে না। আসলে এটা হবেই, কারণ পাটিসাপটা পিঠে এগুলো করতে অনেক সময় লাগে, আর পিঠের দিনে একটু কষ্ট না করলে ভালো ভালো পিঠে খাওয়া যায় না। আর এই যে আমাদের পিঠে দেখুন, ক্ষীরের মালপোয়া, তেলের মালপোয়া, ভাজা পুলি, মানে ওটা ঝাল পুলি ছিল, পায়েস। যেদিন আমাদের বাড়িতে পিঠে হয় না, অনেক প্রকারের পিঠে হয়। তাও তো এখন আমার শাশুড়ি মা অনেক কিছু করতে পারেন না। যখন তার শরীরে ক্ষমতা ছিল, শুনেছি নাকি সে অনেক পিঠে করতে পারত। পিঠে ভাজা শেষ করার কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধুরা সবাই চলে এলো, আর আমরা সবাই বসে এখানে খাচ্ছি আর গল্প করছি। সাথে আছে গরম গরম কফি আর টেস্টি চিকেন কাবাব। চিকেন কাবাবটা অসম্ভব ভালো খেতে। আর তার সাথে আছে গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি। এই বিরিয়ানি হলে আর কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি। আর এই যে আমাদের গল্প চলছে। এই ভিডিওটা পরের দিনের, মানে মকর সংক্রান্তির দিনের সকালবেলা। আগেই বলেছি যে আমরা মকর সংক্রান্তির দিন মানে বাড়িতে নিয়ম হলো যে নতুন সরা নিয়ে এসে সেটাকে পোড়ানো হয়, মানে নতুন সরা পিঠা তৈরি করা হয়। আমি এখন সেটাই করছি, এখনও অনেক বাকি আছে, তো সেগুলোই করে নিই। আর আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন। আর যদি ভিডিওটা আপনাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।